আপনারা জানেন এনআইডি বিষয় এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে যাওয়ার বিষয়ে একটা আইন হয়েছিল। সেই আইনটা বাতিল করার জন্য বিভিন্ন পলিটিক্যাল পার্টি সহ অনেকে এটা মতামত দিচ্ছে। তারপরে নতুন করে আজকে যখন একটা উদ্যোগ দেখলাম তখন আমরা খুবই এটা কনসার্ন ব্যক্ত করতেছি। মাননীয় কমিশন যে বলেছি আমরা যে কোনো কারণে যদি এনআইডি চলে যায় তাহলে আমাদের ভোটার তালিকা ইলেকশনে বা এই কী ক্ষতিটা হবে, ইলেকশনে ইন্টিগ্রিটি নষ্ট হবে, এই জাতীয় অনেকগুলো বিষয় বলেছি। মূল কথা আমাদের কনসার্নটা হলো এনআইডিটা ইলেকশন কমিশনের জন্ম দিয়েছে, ইলেকশন কমিশন লালন পালন করতেছে এবং নার্সিং করছে এবং এ যাবৎ এটা খুব ভালোভাবে নার্সিং হচ্ছে এখানে। এটা ইলেকশন কমিশন রাখার জন্যই আমরা মাননীয় কমিশনকে অনুরোধ করেছি। এটা হলো আমাদের কমিশন অনুরোধ। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার আমাদের কথা শুনেছেন এবং তারা তাদের মতো করে তারা একটা বক্তব্য দিবেন, আশ্বস্ত করেছেন যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তারা একটা রিপোর্ট সাবমিট করেছেন এবং সরকার একটি জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন তৈরি করেছেন। তার মানে সংস্কার কমিশনের প্রাপ্ত প্রস্তাব জাতীয় ঐক্যমত্য কমিশনে আলোচনার পর যে বিষয়ে ঐক্যমত্য গঠন হবে সেই বিষয়গুলো বাস্তবায়নের দিকে সরকার হয়তো আগাবেন এবং সংশ্লিষ্ট মিনিস্ট্রিগুলোকে সেগুলো প্রেরণ করবেন। কিন্তু আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করলাম সংস্কার কমিশনের রিপোর্ট সাবমিটের পর কোনো রকম ঐক্যমত্য গঠন ছাড়াই তারা সংস্কার কমিশনের একটি সকল সুপারিশ উপেক্ষা করে শুধু একটি সুপারিশ বাস্তবায়নের দিকে তারা আগাচ্ছে। সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র জন্য আলাদা একটা কমিশন করবে। সংস্কার কমিশনে তো আরও অনেক বিষয় আছে, সেগুলো ছাড়া এই শুধু একটি বিষয়ে যাচ্ছে মানেই হচ্ছে আমরা মনে করছি এটা একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো একটা বেনিফিশিয়ারি গ্রুপ হয়তো এটা পার্সু করছেন। তা না হলে এই ধরনের কাজ কিন্তু হওয়ার কথা না, যেহেতু ঐক্যমত্য গঠন হয়নি। তাছাড়া আপনারা জানেন ইতিপূর্বে নির্বাচন কমিশন যতগুলো পলিটিক্যাল ডায়ালগ করেছে, যতগুলো ডায়ালগ করেছেন, প্রত্যেকটা ডায়ালগে অংশীজন যারা ছিলেন, যারা স্টেক হোল্ডার ছিলেন, সবাই বলেছেন এই এনআইডি সার্ভিসটা নির্বাচন কমিশনের অধীনেই সবচেয়ে ভালোভাবে দেওয়া সম্ভব, এটা অন্য কোনো সরকারি অন্য কোনো দপ্তরের অধীনে নয়। সুতরাং সব কিছু উপেক্ষা করে যখন ঐক্যমত্য ছাড়াই একটি সিদ্ধান্তের দিকে এটা আগানো হয় তখন আমরা ধরেই নেই যে এটা একটা উদ্দেশ্য প্রণোদিত। নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন এবং মাননীয় কমিশনের সাথে আমরা ইতিমধ্যে মাননীয় প্রধান নির্বাচন কমিশনের সাথে দেখা করেছি, আমরা আমাদের উদ্বেগ জানিয়েছি এবং আমরা এই এনআইডি আমাদের এখানেই থাকবে এই উদ্বেগ আমরা জানিয়েছি এবং আমরা নিশ্চিত করতে বলেছি যে এনআইডি নির্বাচন কমিশনের অধীনেই থাকবে। কারণ মাননীয় কমিশনও বলেছেন যে এনআইডি নির্বাচন কমিশনে যদি না থাকে তাহলে কমিশনের সাংবিধানিক দায়িত্ব পালনেও এটা একটা ব্যাঘাত সৃষ্টি করবে। সঙ্গত কারণেই আপনারা জানেন যে সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যাঘাত সৃষ্টি করবে এরকম একটি সিদ্ধান্তের জন্য তো আমরা কখনো প্রস্তুত ছিলাম না। আমরা চাই এটা পুনর্বিবেচনা করে যেটা প্রথম উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত হয়েছিল যে এটা বাতিল করে নির্বাচন কমিশনের অধীনে দেওয়া, সেটাই যেন বাস্তবায়ন করা হয়। তাছাড়া আমরা বলেছি যে এটা খুব দ্রুততম সময়ে কমিশন তাদের উদ্বেগ জানাবে এবং তাদের পজিশন ক্লিয়ার করবে এবং মাননীয় প্রধান নির্বাচন কমিশন সেটা আমাদেরকে এগ্রি করেছে।